ভাবুন তো টি-20 ম্যাচে কোনো দল মাত্র ৮৫ রান করেই চ্যাম্পিয়ন হয়ে যায়। শুনতে অবিশ্বাস্য লাগলেও গ্লোবাল সুপার লিগের ফাইনালে ঠিক এমনই এক নাটকীয় ঘটনা ঘটেছে। ফাইনালে মুখোমুখি হয়েছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স এবং সান ফ্রান্সিসকো ইউনিকর্নস। টস হেরে আগে ব্যাট করতে নেমেই দুঃস্বপ্নে শুরু গায়ানার। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ২৯ রানেই ৮ উইকেট হারায় দলটি। মনে হচ্ছিল ম্যাচ শেষ হতে আর বেশি দেরি নেই। ৪১ বছর বয়সী অস্ট্রেলিয়ান পেসার পিটার সিডল দুর্দান্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ১৮ রান নিয়ে নেন ৩ উইকেট। আর অনিরুদ্ধ ইমানুয়েল ৭ রান খরচ করে শিকার করেন আরও ৩ উইকেট। শেষ পর্যন্ত ম্যাথিউ ফোর্ডের লড়াইয়ের গায়ানার সংগ্রহ দাঁড়ায় মাত্র ৮৫ রান, মাত্র ৮৬ রানের সহজ লক্ষ্য। টি-20তে এমন লক্ষ্য সাধারণত চোখ বন্ধ করেই তাড়া করা যায়, কিন্তু এরপরে শুরু হয় আসল নাটক। প্রথম বলেই উইকেট হারায় সান ফ্রান্সিসকো। এরপর ৫৩ রান পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করে ম্যাচের মোড় ঘুরে যায়। ডোয়াইন পিটোরিয়ার্স ও মোহাম্মদ নবীর দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫ রান যোগ করতে ৫ উইকেট হারিয়ে বসে ইউনিকর্নস। শেষ পর্যন্ত ১৯ ওভারে ৭৯ রানেই অল আউট হয়ে যায় তারা। ফলাফল মাত্র ৮৫ রান করেও ৬ রানের অবিশ্বাস্য জয়ে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতে নেয় গায়ানা আমাজন ওয়ারিয়র্স। এই ম্যাচ আবারও প্রমাণ করলো ক্রিকেটের শেষ বল না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। আর এই কারণেই ক্রিকেটকে বলা হয় অনিশ্চয়তার সবচেয়ে রোমাঞ্চকর খেলা। নিউজ ডেস্ক, অন্যধারা।